আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন আমরা দেখি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির হাতিরঝিল অংশের কাজের বর্তমান অবস্থা। দীর্ঘ প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের বাকি কাজ ও তৃতীয় অংশের কাজ। আজ আমরা দেখব তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশটি এবং হাতিরঝিল অংশের কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত ভিডিও চিত্র। এই স্থানে দেখা যাচ্ছে গার্ডারের উপরে রোড স্ল্যাবের কাজটি বেশ দ্রুততার সহিত করা হচ্ছে এবং পাশের এই স্পেনের গার্ডার উত্তোলন বাকি ছিল, সেটিও শেষ করা হয়েছে। পাশাপাশি এই স্থান থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকের র্যাম্পটির কাজটিও শুরু করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ক্যারেন ও এক্সকাভেটর একসাথে কাজ করছে। এসব দেখে বোঝা যাচ্ছে পুনরায় শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশের কাজে বেশ গতি এসেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর থেকে ফার্মগেট ও হাতিরঝিল নামার র্যাম্প পর্যন্ত চালু করা হয়েছে। এক্সপ্রেসওয়েটির হাতিরঝিলের এই অংশে থাকবে 5টি র্যাম্প। পান্থকুঞ্জ থেকে যাত্রাবাড়ির দিকে ওঠার জন্য একটি, পান্থকুঞ্জ থেকে বিমানবন্দরের দিকে ওঠার জন্য একটি, বিমানবন্দর থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য একটি, যাত্রাবাড়ি থেকে হাতিরঝিল নামার জন্য একটি এবং যাত্রাবাড়ি থেকে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামার জন্য একটি র্যাম্প থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এই স্থানে একটি রাউন্ড করা র্যাম্প থাকবে, যার নির্মাণ কাজটি চলমান রয়েছে। এই স্থান থেকে বামে ইউটার্ন নিয়ে বিমানবন্দরের দিক থেকে আগত যানবাহনগুলো পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নেমে যেতে পারবে। এবং ডানে দেখতে পাচ্ছেন আরেকটি র্যাম্প নির্মাণ করা হচ্ছে। এই র্যাম্পটি দিয়ে যাত্রাবাড়ির দিক থেকে আগত যানবাহনগুলো পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে নামতে পারবে। এখান থেকে বামের র্যাম্পটি এই দিকে মগবাজার ফ্লাইওভারের পাশ দিয়ে বাম দিকে ইউটার্ন নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নিচ দিয়ে এবং কাজী নজরুল ইসলাম এভিনিউতে নির্মিত মেট্রো রেলের উপর দিয়ে পান্থকুঞ্জ ও পুরান ঢাকার দিকে যাবে। এই র্যাম্পটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সবচেয়ে দীর্ঘ র্যাম্প, যার মাধ্যমে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি এবং চট্টগ্রাম মহাসড়ককে পুরান ঢাকার সাথে যুক্ত করবে, ফলে যাতায়াত অনেক সহজ ও আরামদায়ক হবে। এখন দেখতে পাচ্ছেন মগবাজার ফ্লাইওভার থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত অংশটি। এই অংশের সবগুলো পিয়ার এবং পিয়ার ক্যাপ নির্মাণ সম্পন্ন করা হয়েছে এবং মগবাজার ফ্লাইওভারের উপরের স্পেনটিতে গার্ডার উত্তোলন করা হচ্ছে। এই কাজটি পর্যায়ক্রমে মালিবাগ রেলগেটের দিকে অগ্রসর হবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনাদের আরেকবার মনে করিয়ে দিই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য প্রায় 47 কিলোমিটার। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশের দৈর্ঘ্য 20 কিলোমিটার। প্রকল্পে ওঠানামার জন্য মোট 27 কিলোমিটার দীর্ঘ 31টি র্যাম্প রয়েছে। র্যাম্প সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 47 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা, কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে চট্টগ্রাম মহাসড়কে কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে। প্রথম ধাপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত, যার দৈর্ঘ্য 7.45 কিলোমিটার। দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশন হতে
মগবাজার রেল ক্রসিং পর্যন্ত, যার দৈর্ঘ্য 5.85 কিলোমিটার, এবং তৃতীয় ধাপ মগবাজার রেল ক্রসিং হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুতুবখালী পর্যন্ত, যার দৈর্ঘ্য 6.43 কিলোমিটার। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি।